আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং এখন শুধু প্রযুক্তি জগতে নয় বরং বিশ্ববিখ্যাত নোবেল প্রাইজেরও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবং আমি যদি বলি সেলফ ড্রাইভিং কার এখন শুধু সায়েন্স ফিকশন নয় বরং একটি বাস্তব চিত্র। আজকে আমরা কথা বলবো মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? সো ইফ ইউ গাইজ আর very interested, then watch the video and let's start the video. সো এখন আমরা শুরু করব অ্যাকচুয়ালি মেশিন লার্নিংটা কি। সো মেশিন লার্নিং বুঝলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই সহজে বুঝতে পারবো। সো মেইনলি মেশিন লার্নিং হচ্ছে একটা টেকনিক বা একটা সিস্টেম যার মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করতে পারি। যেমন মনে করেন আমরা একটা প্রবলেম ফেস করছি যে আমাদের শহরে যখন নতুন কেউ আসে তখন সে যদি ওইখানে কোনো একটা বাসা নিতে চায় বা বাসা কিনতে চায় তাহলে তার আগে থেকে জানতে পারে না। মানে লেটস সে আপনি আছেন ঢাকাতে, আপনি চাচ্ছেন কুষ্টিয়াতে কোনো কিছু একটা কিনবেন, একটা ফ্ল্যাট কিনবেন। সো এর প্রাইসটা কত হবে আপনি জানেন না। তো আপনি একটা প্রবলেম ফেস করলেন যে আপনি কি করতে চাচ্ছেন, যে এমন একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন যেটা আপনাকে একটা ধারণা দিবে, রিয়েল টাইম একটা ধারণা দিবে যে অ্যাকচুয়ালি যদি 200 স্কোয়ার ফিটে একটা বাসা কিনতে চাই তাহলে এটা কত প্রাইস হতে পারে। সো আপনি ফার্স্টে একটা প্রবলেম ডিফাইন করলেন যে প্রবলেমটা এইটা, যে আমি চাচ্ছি এমন একটা জিনিস বানাবো যেটা আমার এই প্রবলেমকে সলভ করবে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু ডেটা কালেকশন করতে হবে। যেমন যে যদি 100 স্কোয়ার ফিট কিনতে চান তাহলে 10,000 টাকা, যদি 200 স্কোয়ার ফিট কিনেন তাহলে 50,000 টাকা, 300 স্কোয়ার ফিট কিনলে দেখা যাচ্ছে 30,000 টাকা। এরকম কিছু ডেটা কালেকশন করলেন, দেখা যাচ্ছে আপনার কাছে কয়েক হাজার ডেটা থাকবে। এখন মেশিন লার্নিংয়ের অনেক টেকনিক আছে বা অ্যালগোরিদম আছে। সো অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য স্পেসিফিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কোনো একটা প্রবলেমকে সলভ করা হয়, স্পেসিফিক একটা প্রবলেমকে সলভ করা হয়। তো এখন মেশিন লার্নিং মেইনলি যদি আমরা বলি অ্যাকচুয়ালি একটা বিষয়, প্রথমে প্রবলেমটা বোঝালাম যে আসলে প্রবলেমটা কি। এখন আপনি মেশিন লার্নিংয়ের বিভিন্ন অ্যালগোরিদমকে যদি দেন তাহলে এই যে আপনি প্রবলেমটা দিলেন যে এত স্কোয়ার ফিটে এত স্কোয়ার ফিটে এত, এই যে ডেটাগুলো দিলেন না, এই ডেটাগুলো থেকে ও শিখবে। শেখার পরে আপনি যখন পরবর্তীতে একটা ইনপুট দিবেন তখন আপনি লিখলেন যে এখন আমি 150 স্কোয়ার ফিটে একটা বাসা কিনবো কুষ্টিয়াতে, কত টাকা হতে পারে। ও আপনাকে একটা কি করবে, একটা আউটপুট দিবে। তো এখান থেকে আমরা কি শিখলাম? মেশিন লার্নিং মেইনলি হচ্ছে এমন একটা টেকনিক যে টেকনিকটা ফলো করে প্রিভিয়াস ডেটার উপরে, অর্থাৎ প্রিভিয়াস বিভিন্ন ডেটা আপনাকে ওকে দেবেন, ওই ডেটার উপর শিখবে। শেখার পর আপনাকে তার একটা আউটপুট দেবে। আপনি এটা এভাবে চিন্তা করতে পারেন, একটা বাচ্চার কথা যে কখনো ক্লাস 1-2 বই পড়ে নাই। ফার্স্ট অফ অল যখন ক্লাস 1-এর বই পড়াতে যাবেন ও কিন্তু কিছুই পারবে না, তখন কী করতে হবে, ওকে শেখাতে হবে। একটা বছর ধরে আপনি ক্লাস 1-এর বইটা শেখাবেন। যখন 1 বছর ধরে শিখবে, শেখার পরে আপনি তার পরীক্ষা নেবেন। এখন এখানে বিষয় হচ্ছে পরীক্ষার বিষয়টা আসছে, যে পরীক্ষা নিলেন, এখন পরীক্ষা দেখা গেল যে সে একটা ভালো মার্ক পেলো, 100 পাইলো, 100 পেলো বা 190 পেলো, 195 পেলো। তার মানে ও ভালো পড়াশোনা করছে। এখন ওকে যদি ওই বইয়ের ভেতর থেকে ধরেন, ও কিন্তু অনেক ভালো করবে, কারণ ওই বইয়ের উপর পরীক্ষা দিচ্ছে এবং অনেক ভালো করছে। এখন যদি চিন্তা করা যায় যে ওই বই পড়ছে, ওই বইয়ের উপর বেস করে একটা সৃজনশীল কোশ্চেন করা গেল, তখন দেখা যাবে ও ভালো করতেও পারে, নাও পারে। মানে দেখা যাচ্ছে 90% ভালো করার সম্ভাবনা আছে, 10% নাও পারতে পারে। সো মেশিন লার্নিং হচ্ছে এই বাচ্চার মতো কীভাবে, প্রথম থেকে বলি। সো মেশিন লার্নিংয়ে প্রথমে আপনাকে শেখাতে হবে কীভাবে। একটা বাচ্চাকে যেভাবে আপনি ক্লাস 1-এর বই 1 বছর ধরে শেখাইছেন, ঠিক তেমনই মেশিন লার্নিং মডেলটাকে প্রথমে এই ডেটাগুলো দিয়ে শেখাতে হয়। ক্লাস 1-এর বই যদি চিন্তা করেন তাহলে মনে করেন ক্লাস 1-এর বই দিয়ে প্রথমে 1 বছর আপনি শেখাবেন, কিন্তু যদিও 1 বছর লাগবে না, কিছু টাইমের মধ্যে শিখে যাবে, ঠিক আছে। সো ফার্স্ট ওকে শেখালেন, কীভাবে শেখালেন, বইগুলো দিয়ে বই সব তথ্যটা দিয়ে দিলেন, ও শিখে গেল। তারপরে এখন এই মডেলটা চেক করে যে আসলে ও পরীক্ষায় পাশ করে কিনা। মানে পরীক্ষায় পাশ করার সিস্টেম মনে করেন যে আমরা সাধারণত চিন্তা করি 33%, তাই না, 33%। বাট মেশিন লার্নিংয়ের মডেলের ক্ষেত্রে 99, 98 এতটুকু আমরা ধরবো। 99% যদি ও অ্যান্সার ঠিক দিতে পারে তাহলে ঠিক। যেমন মনে করেন যে আমরা দিলাম যে মেশিন লার্নিংকে মডেলকে দিলাম যে অ্যাপেলে একটা হচ্ছে ইমেজ দিলাম এবং বললাম এইটা কি, লিখে দিলাম এটা আপেল, ও শিখলো এটা আপেল। তারপর ব্যানানা, এরকম অনেক কিছু, জ্যাকফ্রুট, অনেক কিছু, পাইনাপেল, অনেক কিছু দিলাম, ও শিখলো। এখন শেখার পর ওকে আমি ধরলাম, পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে, ওর শেখা শেষ।
এখন পরীক্ষা নিলাম, দেখো তো এটা কি, ও বলতেছে আপেল কিনা। তো দেখলাম 10টা ফল দিছিলাম, 10টা ফল সঠিক যদি দেয় তাহলে মানে মডেলটা সেই সুন্দর হয়েছে, মডেলটা ফাইন। বাট যদি দেখা যায় যে ও 5টাই ভুল করছে তাহলে কিন্তু ভালো না, তার মানে সে পরীক্ষায় পাশ করে নাই। তখন এই মডেলকে আবার শেখানো হয়, আরও ডেটা দেওয়া হয়, আরও নতুন নতুন টাইপের ডেটা দেওয়া হয়। তো মেশিন লার্নিং মেন বিষয়টা ছিল কি যে আপনার ওকে প্রথমে ডেটা দিতে হবে, ডেটা দেওয়ার পরে ওই ডেটার উপরেও ও পড়াশোনা করবে, ঠিক আছে, পড়াশোনা করে শিখবে। যখন শেখা শেষ হয়ে যাবে তখন ওর পরীক্ষা নেবেন, পরীক্ষা যদি পাশ করে তাহলে ওই মডেলটা পারফেক্ট, ওই মডেলটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। যেমন মানে যে কোনো কাজ বলতে ওই যে টাইপের ডেটা দিচ্ছেন না, ওই টাইপের কাজের জন্য পারফেক্ট। যেমন আপনি চিন্তা করেন একটা মডেল তৈরি করতেছেন, এখন আমি একদম পারফেক্টলি আপনার একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, তাইলে আরও ভালো করে গুছানোভাবে বুঝতে পারবেন। এখন আমি প্রথমে প্রবলেমটা বলি। প্রবলেম হচ্ছে ঢাকাতে আপনি বাসা কিনতে যাবেন, মানে যারা বাসা নিতে যায় আর কি, তাদের এই প্রবলেমটার কথা মাথায় রেখে মডেলটা তৈরি করা হলো যে কেউ যদি দেয় যে কত স্কোয়ার ফিটে বাসা নেবে তাহলে ঢাকায় কত টাকা পড়তে পারে তার একটা প্রেডিকশন দেবে, অ্যাকচুয়াল কিন্তু না, মানে কত হবে ওইটা না, একটা প্রেডিকশন দেবে যে এত হতে পারে, এর আশেপাশে 2-4 হাজার বেশি বা কম হতে পারে, বাট এর আশেপাশে কিছু একটা হবে। সো এইটা যদি দেখি আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমার এখানে আছে। ওকে, সো এখানে কি করছি দেখেন, একটা ডেটা সেট আমরা নিচ্ছি, যে ডেটার মধ্যে লেখা আছে এরিয়া এবং রেন্ট 2000 স্কোয়ার ফিটের জন্য। প্রথমে কি বলছিলাম যে প্রথমে ওকে ডেটা দিতে হয়, মানে প্রথমে শেখানো হয় কি শেখাবো, এই যে 2000 ফিট হলে এত টাকা, 31,000 টাকা, 31,500, 2100 স্কোয়ার ফিট হলে 35,000 টাকা, 2500 স্কোয়ার ফিট হলে 41,000 টাকা। এই যে আপনি দিলেন না, এখানে মোট 50-60টার মতো আছে, এই 50-60টার উপরে যখন ও শিখবে, শেখার পর আপনি যে কোনো টাইপের যদি আপনি ইনপুট দেন, ও একটা আউটপুট দেবে যে কত টাকা হতে পারে। সো লেটস সে আমরা একটা প্রেডিকশন করি। এই যে এখানে আমরা মডেলটাকে শেখাইছি, কীভাবে শেখাইছি, এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে শেখাইছি। এক্স ওয়াই কি, এক্স ওয়াই হচ্ছে দেখেন এখানে সেপারেট করছি, এরিয়াকে ধরছি এক্স এবং রেন্টকে ধরছি ওয়াই। আচ্ছা, এখন শেখানো শেষ হওয়ার পর এখানে প্রেডিকশন করতেছি, ঠিক আছে। লেটস সে আমরা দিলাম 2000, ওকে আমরা দেবো হচ্ছে আচ্ছা এখানে আরেকটা হবে, আমরা দিলাম হচ্ছে 200 স্কোয়ার ফিটের জন্য ঢাকা শহরে কত টাকা হতে পারে। আচ্ছা এখানে আচ্ছা আমরা এটা 2000 দিয়ে দিই, এখানে একটু ঝামেলা আছে, ওইটা আমরা সলভ করি নাই। ও দিচ্ছে যে 31,000 টাকা লাগতে পারে, আমরা যদি দিই এখানে এসে দিলাম 2400, ও বলতেছে 39,000 টাকা। সেটা একটা সিম্পল মেশিন লার্নিং মডেল, যেটা খুবই সিম্পল বাট এফেক্টিভ। জাস্ট একটা উদাহরণের জন্য দেখালাম যে মানে এইভাবে যখন আপনি মডেলটাকে ট্রেন করবেন, সব কিছু করবেন। আচ্ছা আমি যে বিষয়গুলো বলছিলাম নাকি বাচ্চার সাথে উদাহরণ দিলাম, সো যদি উদাহরণটা এইভাবে হয়, দেখেন প্রথমে এটা মনে করেন বাচ্চার বই, এই বইয়ের মধ্যে দেওয়া আছে ঢাকা শহরে কত কি কেমন কি আছে, রেন্ট কত, এইটুকু আমরা মডেলকে শেখালাম ওই বইটার মতো, ঠিক আছে। এখন ওকে বলে দিলাম যে কোনটা তুমি বের করবা, মানে কোনটা দিলে কোনটা বের করবা, এই যে এক্স এই ইনফরমেশনগুলো নিবা এবং এই ইনফরমেশনের বেসিসে তুমি ওয়াইগুলো দিবা, ওয়াই মানে টাকা কত এটা দিবা। দেখেন তারপরে এইটা হচ্ছে অ্যালগোরিদম, লিনিয়ার রিগ্রেশন। এই অ্যালগোরিদমের মাধ্যমে ওকে শেখাইছি, শেখানোর পরে এখানে মানে এই অ্যালগোরিদমটা নিচ্ছি এবং এখানে শেখাইছি, এই যে এক্স এবং ওয়াই দিয়ে ওরা শেখানো শুরু করছি, ওই দেখেন শেখানো শেষ হয়ে গেছে, ঠিক আছে। যখন শেখা শেষ হয়ে গেছে তখন একটা প্রেডিকশন করতে বলছি যে দেখো তো 2400 যদি এরিয়া হয় তাহলে আউটপুট কত হতে পারে, মানে কত টাকা হতে পারে। পরবর্তীতে একটা আউটপুট দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন কোনো প্রবলেম নাই, এটা ছিল জাস্ট একটা সিম্পল একটা বিষয়, মানে একটা জাস্ট স্টার্টিং। বিকজ যখন নতুন কিছু আমরা শিখি এটা আমাদের জন্য বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়, বাট যখন আস্তে আস্তে এটার উপর আমরা গুগল, চ্যাট জিপিটি, ইউটিউবে ভিডিও দেখতে থাকি, আস্তে আস্তে এর সাথে আরও প্র্যাকটিস করতে থাকি, তখন এর উপর এক্সপার্টিস চলে আসে, আমরা ভালো করে বুঝতে পারি, বোঝাতেও পারি। সো ডোন্ট ওয়ারি। So thank you for watching the video.